হ্যালো ডিয়ার গাইজ, আমি আছি আপনাদের সাথে মান্না জাকির। এটা একটা ছোট্ট ব্লগিং। সীতাকুণ্ডে এসেছি, তাই সীতাকুণ্ডকে ঘিরেই এই ব্লগিংটা। সাথে আছে আমার ছোট ভাই হিমেল, ও এই এলাকারই ছেলে। ওর সাথে আমার পরিচয় দীর্ঘ 10 বছর ধরে। আমরা এই পুরো সিঁড়িটা দিয়ে উঠেছি নিচ থেকে, দেখতেই পাচ্ছেন কত বড় সিঁড়ি। এখন আমরা আরো উপরে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে যতক্ষণ আমি সীতাকুণ্ডে আছি, তো আপনাদের সাথে আছি, আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি। থ্যাংক ইউ বন্ধুগণ, যারা আমাকে চিনেন আপনারা জানেন আমি প্রকৃতি প্রেমী মানুষ, প্রকৃতিকে ভালোবাসি। এবং যেখানে প্রকৃতি আছে, প্রকৃতির চাদর যেখানে বিছিয়ে আছে, সেখানে আমি যাব না, হবে না, আমি অবশ্যই যাব। প্রকৃতি কতটা সুন্দর, কতটা নান্দনিক, নিজের চোখে না দেখলেই নয়। আর আমি আছি এখন সীতাকুণ্ড শঙ্কর মঠের সিঁড়ির উপরে। আমি এই সিঁড়িটা বেয়ে এসছি, এখন আরেকটু উপরে যাব। তো ওই জায়গাটা ভালো লাগলো। ছোট ভাই হিমেল সাথে আছে, ওকেও দেখাচ্ছি একটু পরে। ও বললো এখানটায় দাঁড়িয়ে কি একটা ছবি নেওয়া যায়। বলছে ছবি না, ভিডিওই নেওয়া যায়। প্রকৃতিটা কত সুন্দর। আমি আসলে একটু উঠে হাঁপিয়ে গেছি। ওটাতে কিভাবে উঠবো চিন্তা করছি। ওটার জন্য আরেকদিন আসতে হবে প্রস্তুতি হয়ে, ওটার জন্য আরেকদিন আসতে হবে আমাকে, ওটা আলাদাভাবে প্রস্তুত হইতে হবে আমাকে। জি, এখানে আমি একদিন উঠবো, এখানে অর্ধেক গিয়ে আমি একদিন চলে আসছি, যাওয়া হয়নি পুরোটা। তো নেক্সট আমার ইচ্ছা আরো সকালে আসব, তখন এটা উপরে উঠে সন্ধ্যা নাগাদ, মানে সন্ধ্যা হওয়ার আগে নামা যাবে, তাই না হিমেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা এবার উপরের দিকে যেতে পারি তো না? চলো। হিমেল, অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসছো। আচ্ছা, এটা ওনাদের অফিস কক্ষ। ওই যে কেন অফিস আছে। হ্যাঁ, গীতা শিক্ষা দেওয়া হয় আর কি। আচ্ছা, এখানে সবাই শিখে না, পাঠ করে। খুব সুন্দর। এই গাছটার ছবিটা একটু নিয়ে আসো। খুবই দারুণ, খুবই দারুণ। ওই জায়গাটাতে আপনাকেও সুন্দর লাগছে। ঘরটাও খুব সুন্দর। বিয়েশ কুণ্ড না? হ্যালো ডিয়ার গাইজ, আমি এসেছি সীতাকুণ্ডে। এই জায়গার নাম হচ্ছে বিয়েশ কুণ্ড। আসলাম এদিকে, আমার বেশ ভালো লেগেছে। এটা প্রকৃতিটা দেখেন কি সুন্দর, যেটা আমাকে আসলে মুগ্ধ করেছে অনেক। খুবই সুন্দর। হিমেল, পলাশ ফুল চলে আসছে অলরেডি না? বাহ, কি অসাধারণ। কোথায় উঠাচ্ছ আমাকে? পুরোটা উঠতে পারবো না আজকে গাইস, অনেক উঁচা এটা। আমি আরেকবারও এসে আমি উপরে উঠতে পারিনি। এটা কি আমার অলসতা? দম আছে, কারণ আমি নৃত্যশিল্পী, আপনারা জানেন ভালো করে, আমার দম আছে। হয়তো একটু অলসতা বা সময়ের একটু ভয়, যেহেতু আমাকে পৌঁছাতে হবে, আমার এটা আলাদা একটা এলাকা, এই জন্য আসলে আসেনি। দিকতে যাই, দেখি। হিমেল, আসলে কি মেইন পাহাড়টা ওটা? হ্যাঁ, ওইটাই পাহাড়টা আর কি। পুরো ঘুরে যেতে হচ্ছে না? হ্যাঁ, ঘুরে এই রাস্তা দিয়ে, এদিক দিয়ে ঘুরে। সোজা রাস্তা নেই? হ্যাঁ, না না, সোজা রাস্তা নেই, এটা টোটালি ঘুরে যেতে হচ্ছে। এই দিক দিয়ে ঘুরে যেতে হবে সিঁড়ি বেয়ে বেয়ে। মাটিটা আস্তে আস্তে ধেয়ে পড়ছে না? না না না, পড়ার কোনো ওয়ে নেই, অনেক শক্ত ওগুলা, ওগুলা তো পাথরের মতো। না না না, যেটা মনে করছেন সেটা না, অনেক কালো কালো পাথর, অনেক। এই যে আচ্ছা, মানে মেইন মন্দিরটাই হচ্ছে এটা উপরে? এই মেইন মন্দির হচ্ছে এটাই, এটাই হচ্ছে মেইন মন্দির। আচ্ছা, কেমন আছেন? কতটুকু উপর থেকে নিয়ে আসলেন? বহুত উপরে। হ্যাঁ, বহুত উপরে, বহুত উপরে গেলাম এটার জন্য। আপনার বয়স কত? 80 না, 80 হবে না। হবে।
আমদাজ আপনি বলেছেন না আপনার থেকে আড়িয়ে নাই, আপনার থেকে আড়িয়ে নাই। 80 আপনার বয়স? বাড়ি লোক তো আসি। সত্যি? কয়টায় উঠছেন সকালে? আর 8টা। সকালে 8টায় উঠেছেন? 8টা। ও বাহ, দারুণ। এটা কি জিনিস? এটার নাম চিরতা, এটা পোকা ওষুধ। এটা পোকা ওষুধ, এটা আপনি খাবেন, আমার ক্যান্সার যাবে, জমতে যাবে, ট্রাফিক যাবে। গাইজ, অতঃপর সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের ওখানটায় গেলাম, আপনারা দেখলেন, কিছুক্ষণ ছিলাম ওখানে, তবে পুরোটা উঠতে পারি নাই। এবার এসেছি কোথায়, একটু সুদূর চোখ বুলিয়ে নেন, একটু দেখাও। জি, এবার আমাকে রাইট। জি, এটা হচ্ছে গুলিয়াখালী বিচ, এবং এটা চট্টগ্রাম শহর থেকে খুবই কাছে, খুব দূরে না। আচ্ছা, এই জায়গাটার আসতে হলে কিভাবে নামতে হবে লোকজনকে? অবশ্যই সীতাকুণ্ড বাস স্টপেজে নেমে, হ্যাঁ, ওইখানে বাস স্টপেজ থেকে বাজার থেকে যে কোনো সিএনজি কে যদি বলেন গুলিয়াখালী, তাহলে খুব কাছে। তার মানে জিসির মোড় থেকে কতক্ষণের পথ এটা? জিসির মোড় থেকে ঘন্টাখানিক। ঘন্টাখানিক, রাইট। আমি তোমার এখানে এসেছিলাম, 55 মিনিট লেগেছিল। তার মানে গুলিয়াখালী আসতে হলে আরেকটু আগে নামতে হবে, তাই তো? আরো আগে নামতে হবে না? না, আগে না, বাজারে নামলে বাজারে নামলেই হবে। ঠিক আছে, তার মানে 55 মিনিটের এই পথ। আপনারা এখানটায় এসে এই মনোরম প্রকৃতি, এত সুন্দর একটা প্রকৃতি চোখ বুলিয়েই দেখতে পারেন আপনারা। এসে আপনার পরিবার সহ এসে আপনারা ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা হয়তো ভিউয়ার্স, আপনারা হয়তো সবসময় যাচ্ছেন সি বিচ, আমাদের পতেঙ্গা ওদিকটাই যাচ্ছেন বেশিরভাগ, কিন্তু এদিকটা আসা হচ্ছে না আপনাদের। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত গুলিয়াখালী বিচে আসেন নাই, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, ভিউ দেখো। এবার ভিউটা